এই ছেলে ক্লাসে পরীক্ষা দিচ্ছিল। সে দেখে যে 3 গুণ 9 এর মানে 3 হয়। তার পুরোপুরি বিশ্বাস ছিল যে তার উত্তর একদম সঠিক। তার বন্ধু জিজ্ঞেস করে পরীক্ষা কেমন হলো। ছেলে বলে পরীক্ষা তো অনেক ভালো ছিল, কিন্তু তার পরীক্ষায় 0 নাম্বার আসে। তার রেজাল্ট দেখে তার বাবা রেগে যায় এবং ছেলের গালে চড় মারে, কিন্তু ছেলের খারাপ লাগে না, বরং সে হাসতে থাকে। পরদিন শিক্ষিকা তাকে জোরে পড়তে বলে, কিন্তু সে বলে অক্ষরগুলো নড়ছে। শিক্ষিকা বারবার জোরে পড়তে বলে, তখন সে এমন কিছু বলে ফেলে যেটা শুনে পুরো ক্লাস হেসে উঠে। শিক্ষিকা তাকে ক্লাস থেকে বেরিয়ে যেতে বলে, কিন্তু ছেলের কিছুই যায় আসে না, বরং সে বাহিরে গিয়ে নাচতে থাকে। কিন্তু ছেলে মিথ্যা বলছিল না, তার দুনিয়ায় অক্ষরগুলো সত্যি সত্যি নড়ছে, কারণ সে ছোটবেলা থেকেই ডিসলেক্সিয়া নামে এক রোগে আক্রান্ত। কিন্তু তার বাবা মা ভাবতো সে বোকা আর অলস। আসলে এই ছেলেটির বুদ্ধি একজন সাধারণ ছেলের চেয়েও বেশি। সে মিনিটের মধ্যেই যে কোনো ধাঁধার উত্তর পারে। রেগে গিয়ে তার বাবা তাকে একটি বোর্ডিং স্কুলে ভর্তি করে দেয়। যখন পরিবার তাকে রেখে চলে যাচ্ছিল, সে তার কান্না থামাতে পারে না। রাতের বেলা যখন সবাই ঘুমিয়ে পড়ে, সে বাথরুমে গিয়ে লুকিয়ে কাঁদে এবং ঠান্ডা পানি দিয়ে নিজের চোখ মুছে ফেলে। একদিন শিক্ষক সবাইকে একটি ফাঁকা কাগজ দেয় এবং বলে যা ইচ্ছা আঁকো। সব বাচ্চারা আঁকতে শুরু করে, কিন্তু ছেলেটি কিছুই আঁকে না। এই দেখে শিক্ষক তার দিকে মনোযোগ দেয়, কিন্তু কিছুই বলে না। পরদিন শিক্ষক তার সহপাঠীদের সাথে ছেলেটির ব্যাপারে কথা বলে এবং তখন জানতে পারে ছেলেটি ডিসলেক্সিয়ায় আক্রান্ত। শিক্ষক তার খাতাগুলো দেখে, ছেলেটি প্রতিটি শব্দ আয়নার মতো উল্টো করে লিখেছে। তখন শিক্ষক বুঝতে পারে এই ছেলেটিকে সবসময় ভুল বোঝা হয়েছে। পরদিন শিক্ষক সবাইকে একটি গল্প শোনায়। একটি ছেলে ছিল যে পড়তে একদমই পছন্দ করত না, বই ছিঁড়ে ফেলতো, পেন্সিল ভেঙে ফেলতো। শিক্ষক বলে বলতো ওই ছেলেটিকে। সবাই হাসতে থাকে আর এই ছেলেটি মনে করে গল্পটা তারই। কিন্তু শিক্ষক তখন বলে এই গল্পটা ছিল আইনস্টাইনের। এই শুনে ছেলেটি অবাক হয়ে যায়। শিক্ষক বলে কিছু মানুষ পৃথিবীকে অন্যভাবে দেখে আর তারাই হয় জিনিয়াস। ছেলেটি মনোযোগ দিয়ে সব কথা শোনে আর তার মুখে হাসি ফুটে উঠে। সেদিন আউটডোরে ক্লাসে সব বাচ্চারা প্রজেক্ট বানাচ্ছিল। ছেলেটি একটা কাঠের ডান্ডিতে পেন্সিল লাগিয়ে পাতার পালক দিয়ে একটি ছোট সক্রিয় নৌকা বানিয়ে ফেলে। তার প্রতিভা দেখে শিক্ষক আর বাকি বাচ্চারা হাততালি দেয়। এই গল্পটা আমাদের শেখায় কখনো নিজের উপর থেকে বিশ্বাস হারিও না।